আল্লাহ তাআলা ওই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টি নির্দেশ দিয়েছে। কয়টি বলেন? 5টি নির্দেশ বলে সংক্ষিপ্ত আকারে বলে আমি আমার আলোচনা শেষ করব ভাই। ওই আল্লাহর মনোনীত নবীকে ডাক দে বলে, ওগো আমার পেয়ারা নবী, কত আল্লাহর মাহবুব নবী, এই নবী আল্লাহর এত প্রেম ভালোবাসা, জীবনেও তিনি বিবাহ শাদী করেন নাই, বলেন সুবহানাল্লাহ। এত আল্লাহর প্রেম, ওই নবীকে ডাক দে বলে, আপনার দিলের ভিতরেও যেমন প্রেম আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেন, ওই 5টি নির্দেশ যদি আমার উম্মত করতে পারে গো, তাহলে আমার উম্মত আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হয়ে যাবে। তাহলে এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার 1 নাম্বার নবীকে নির্দেশ দিলেন, ওগো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যখন 5টি নির্দেশ এসে গেল, উনি বনি ইসরায়েলের নবী ছিলেন, বাইতুল মুকাদ্দাসে তার কওমকে ডাকা হলো, আর সমস্ত উম্মত তার মসজিদে কোনায় কোনায় ভরে গেল। এই যে মজলিস হলো, এমন একটা বড় মজলিস করিয়া এই 5টি নির্দেশ উম্মতকে জানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নির্দেশ হলো, ও আমার উম্মত, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি অংশীদার সাব্যস্ত করো, তাহলে বান্দা আল্লাহ সকল গুনাহ তোমার ক্ষমা করতে রাজি, কিন্তু অংশীদার সাব্যস্ত গুনাহ মাফ করার জন্য রাজি নয়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা আমি সব গুনাহ তোমাকে দয়ার দ্বারা মাফ করে দিব, কিন্তু বান্দা তুমি যদি শিরক গুনাহ করো, এই শিরকের গুনাহ আমি মাফ করব না, বলেন নাউযুবিল্লাহ। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দা শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় কষ্টকর আর কঠিন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বান্দা, মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম, মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এবং তাদের সাহায্যকারী কেউ নাই, বলেন নাউযুবিল্লাহ। ও বান্দা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে মৃত্যুর পরে আল্লাহর দিদার আমাদের হোক, এটা কে কে চায়? হাত উঠায় দেখি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তাই বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, যারা আমার সাথে আমার দিদার পেতে চায় কিয়ামতের ময়দানে, তারা যেন তাদের ইবাদতের ভিতরে কাউকে অংশীদার সাব্যস্ত না করে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ও পর্দার মা, এখনকার মা বোনদের ইসলামী জ্ঞানের বড় অভাব। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জামানায় পুরুষ সাহাবীদের যেমন দ্বীনের জ্ঞান অর্জন করা চাহিদা ছিল, তেমনি ভাবে মহিলাদেরও তেমন চাহিদা ছিল। মহিলাদের একজন মা, তার মনের ভিতরে প্রশ্ন জাগছে, আর পয়গম্বরের কাছে দৌড়ায় গেছে, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সন্তান তার মাকে বেশি ভালোবাসে নাকি আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে?
কে ভালোবাসে বেশি? আপনারা বলেন দেখি। আল্লাহ কি করে বান্দাকে বেশি ভালোবাসে? এই প্রশ্ন মহিলাকে সহজভাবে উত্তর দিয়ে দিলেন আল্লাহর রাসূল বলে, ও মা শোনো, অবশ্যই কোটি কোটি গুণ বৃদ্ধি আমার আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা দ্বিতীয় যে প্রশ্নটা করছেন, কঠিন প্রশ্ন করছেন, আল্লাহর ওই বান্দি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ বেশি বান্দা বান্দিকে ভালোবাসে থাকে তাহলে মৃত্যুর পরে কেন জাহান্নামে দিবে? কি বলেন? প্রশ্ন আসে কি আসে না? এবার আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ মহিলার কথা তো ঠিক আছে, কথা তো ঠিক, তাহলে এই প্রশ্নের জবাব তো আমার কাছে নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, সাজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে সাহায্য নেওয়ার জন্য। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, যাও বলে দাও কারা আমার বান্দা, কারা আমার বান্দা না। ও মহিলাকে বলে দাও, আল্লাহর হুকুম যারা মানবে তারা আমার বান্দা, আর যারা আমার হুকুম মানবে না তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে এক বিন্দু পরিমাণ মোহাব্বত জাগবে না। ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি যদি সুন্দর করে আদর করে তোমার বান্দা বান্দিকে বানায়া আবার কেমনে তুমি জাহান্নামে দিবা ফেলিয়া? আল্লাহ বলেন, মুসা দান চাষ করো, দান বড় হয়ে গেল, দান কাটা হলো, এবার কি করবে? যারা দেবে। ওই যারা দেওয়ার পরে যখন চিটাগুলো হলো, ওই চিটাগুলো দিয়ে আবার ভাত রান্না করে আল্লাহ ডাক দে বলে, মুসা ওই চিটাগুলো তো সার গোবর দিয়ে মেহনত করিয়া বড় করলা, কাটলা, ওদেরকে এখন ফেলে দাও। আল্লাহ ওই মুসা ডাক দে বলে, আল্লাহ এখন তাদের কোনো প্রয়োজন নাই, ওই চিটাগুলো দেওয়া কোনো দরকার নাই। আমার আল্লাহ ডাক দে বলে, মুসা ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলোকে একটা যারা দিব, যাদের ভিতরে ঈমান থাকবে তারা থেকে যাবে, আর যাদের ঈমান দুর্বল হয়ে যাবে তারা জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া কেমনে তোমার সবারই দরজা হইতে আল্লাহ রইলাম ফিরিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ভাইর আমার, এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মাজারে যাইয়া ওই মুর্দা পীর বাবার কাছে সন্তান যারা চায় তারা শিরিক করে। ঠিক কিনা বলেন? ও বান্দা, অনেক এমন মানুষ আছে কুফরি কালাম করিয়া ও বান্দা পীর এরকম তাবিজ কবজ জুলাই, এরা হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইর আমার, 2 নাম্বার নবীকে যে নির্দেশ দিলেন, 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হুজু খুশুর সহিত আল্লাহর হুকুম নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা কিছু চাওয়ার
ওই নামাজের মাধ্যমে চাও, ধৈর্যের মাধ্যমে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, বান্দা যা কিছু চাওয়ার দরকার এই নামাজের মাধ্যমে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বান্দা, ও বান্দা, মধ্যবর্তী নামাজটাকে হেফাজত করো বান্দা। আসরের নামাজ মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন, ও বান্দা এই নামাজটাকে হেফাজত করো। আজ দুঃখের সাথে বলতে হয়, আজান হয়ে যায়, বান্দা মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুসলমান ইমানদার, 2 নাম্বার হলো আল্লাহর হুকুম নামাজ। ও পর্দার মা, একটু গভীর মনোযোগ। আল্লাহর বান্দি, ওই যে মদিনার শায়েখ তার কিতাবের ভিতরে লেখেন, বলে একটা মেয়ের আজ বিবাহের তারিখ হয়ে গেল, মেয়েটা মাগরিবের নামাজও পড়ে নিল, আর মাগরিবের নামাজ পড়ার পর রেডি হতে হতে এশারের আজান দিয়ে দিলেন। বান্দা আজানের আজান দিয়ে দিলেন। বন্ধুগণ, মেহেরবানি করিয়া ওই বান্দা এশারের আজান হয়ে গেল যখন, ওই মেয়েটা তার মাকে ডাক দে, বলে মা আমি এশারের নামাজ পড়তে চাই। আর মা ডাক দে বলে, মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখন মেহমানরা চলে আসবে, তোমাকে যদি অসুন্দর দেখে, তোমার মেকআপ গুলো যদি ধুয়ে যায়, তাহলে তোমাকে তারা অপছন্দ করবে। ওই মেয়েটা ডাক দে বলে, মা দুনিয়ার মানুষ আমাকে অপছন্দ করুক, আমার কিছু যায় আসে না। আমি চাই আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে ভালোবাসবেন। ওই মেয়েটা ওযু করিয়া আলাদা রুমে নামাজে দাঁড়িয়ে গেছে, প্রথম রাকাত শেষ করেছে, সাজদায় গেছে। আর এদিকে নামাজের অনেক সময় পার হয়ে গেছে, মেয়ে ঘর থেকে বের হয় না। যে দেখে বান্দি শেষ, বান্দি নামাজের সাজদায় আল্লাহর ডাকে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজের অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মরে যায়, নেক কাজ করা অবস্থায় যদি মারা যায়, ওযু অবস্থায় যদি মারা যায়, বান্দাটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করতে করতে যদি মারা যায়,
তাহলে ওই বান্দাটার ঈমান চলে গেল, বান্দাটা মৃত্যুর সাথে সাথে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হলো বান্দা, এই যে সামনে আসতেছে আজ রজবের 1 তারিখ বান্দা, আল্লাহর রাসূল বলেন বান্দা যখন রজবের চাঁদ ওঠে তোমার ওই রমজানের অপেক্ষা করার জন্য তুমি এখান থেকেই দোয়া করতে থাকো আর বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত নসিব করুন এবং আমাকে রমজানের শেষ পর্যন্ত হায়াতে তয়্যিবা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ওই রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করলাম যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, হাদিস শরীফে পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে আনন্দিত হবে আল্লাহর জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলে আমাদের ঘরে তো ভাত চালের অভাব নাই, আমরা কেন রোজা রাখবো? এরকম মানুষ আছে না নাই? তারা বলে রোজা তো থাকবে গরিব বান্দারা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই সমস্ত যারা কথা বলবে বুঝতে হবে তাদের ঈমান দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে কবরে নাজাত পাওয়া যাবে না রে বান্দা। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন 4 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। 1 নাম্বার, এই যে মাদ্রাসার তলবে ইলম যেই কাজ করে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কোরআন তিলাওয়াত, আল্লাহর হাবিব বলেন 4 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। 1 নাম্বার, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে রে বান্দা, ও সন্তানকে যদি কোরআন পড়ানো হয় লাভ হবে না লস হবে? বলেন লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে? একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়, ঠিক কিনা বলেন? এ উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এ উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান। ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ইসলাম শিক্ষা ফরজ সে তো বলেছেন আমার নবী, মুসলিম হয়ে এমন কথা নাহি মানো যদি, ঠিক কিনা বলেন? তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, লাভ কি হবে দাবি করে নামের মুসলমান। ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ভাইরা আমার, ও বান্দা, জান্নাত 4 শ্রেণী মানুষের জন্য অপেক্ষা করেন। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতকারী বান্দা বান্দির জন্য। 2 নাম্বার হলো জিহ্বাকে সংযত যে রাখবে। 3 নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে দান করবে, খাদ্য দিবে। 4 নাম্বার যে ব্যক্তি রোজা থাকবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার
আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, আল্লাহ তাআলা 4 নাম্বার যে নির্দেশ দিয়েছেন সেটা হলো, বান্দা তোমাকে আল্লাহ তাআলা যে রুজি দিয়েছে এই রুজি থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের সূরা বাকারার শুরুতেই ইমানদারদের কয়েকটা গুণের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা, ইমানদার বান্দারা তারা যারা নামাজ কায়েম করবে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে এবং যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এই দান যদি খালেস নিয়তে করা হয় তাহলে ওই ছোট ছোট ওই দান আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের ঢাল স্বরূপ বানাবে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর এক বান্দি তা রাসূলের দরবারে আসছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলাটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাতটা অবশ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তোমার হাত কিভাবে অবশ হলো? ওই মহিলাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলায় স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখি আমার মাটা জাহান্নামে জ্বলতেছে। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি তো নেককার ছিলা, তোমার উপরে তো আব্বাও রাজি এবং খুশি ছিল, তাহলে কেন তুমি জাহান্নামের আগুনে জ্বলো? ওই মার হাতে দেখে এক টুকরা কাপড় আর কিছু চর্বি আছে। এই চর্বি দিয়ে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার জন্য চেষ্টা করতেছি। মেয়েটা ডাকতে বলে, মা তোমার হাতে এক টুকরা কাপড় আর এই চর্বি কিসের? মেয়েটার মা ডাকতে বলে, মা শোনো, দুনিয়াতে আমি নেককার ছিলাম, ঠিক আছে, আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল, ঠিক আছে, কিন্তু বান্দা আমি কৃপণ ছিলাম, দুনিয়াতে আমি জীবনে কোনোদিন দান করি নাই। এই যে আমার সারা জীবনের সামান্য 2টা জিনিস দান করেছিলাম, এক টুকরা কাপড় আর একটু চর্বি দান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর তার মা ডাক দে বলে, তোমার বাবা তো জান্নাতে, যাও, আমার কথা একটু বলো, আল্লাহর কাছে যদি বলে নাজাত দিলেও দিতে পারেন। ওই মেয়েটা তার ডান দিকে লক্ষ্য করে দেখে তার বাবাটা হাউজে কাউসারে এরকম মানুষদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাকতে বলে, বাবা তোমার উপরে মা সন্তুষ্ট ছিল, তুমিও সন্তুষ্ট ছিলা, কিন্তু মা তো জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও বাবা, একটু এরকম হাউজে কাউসারের পানি দাও, আমি আবার মাকে পান করাই। ওই বাবা ডাকতে বলে, না না, হাউজে কাউসারের পানি জাহান্নামে ব্যক্তিদের জন্য হারাম। মেয়েটা বাবাকে না বলে তার ওই হাত দিয়ে এক চুল পানি তার মাকে দিয়েছে। আর সাথে সাথে গায়েবী আওয়াজ থেকে বলে, ও মহিলা, তুমি তোমার বাবার কথা অমান্য করেছ, আজ থেকে তোমার হাতটাকে অবশ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতটা অবশ হয়ে গেছে। আল্লাহর নবী তার হাতের লাঠি দিয়া তার হাতের উপর রেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যদি এই মহিলার ঘটনা সত্য হয় তাহলে আমি দোয়া করি, আল্লাহ, এই মহিলার হাতটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা তার হাবিবের উসিলায় মহিলার হাতটাকে ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, দান হলো একটা
জান্নাতি বৃক্ষ, যেই বৃক্ষটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেন, নেককার বান্দা যদি কৃপণ হয় সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বলে 4 নাম্বার আপনার উম্মতকে জানিয়ে দেন, বান্দারা যেন উঠতে চলতে ফিরতে হাঁটতে সব সময় আমার নাম জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা। ও বান্দা, জিকির কর সকাল সন্ধ্যায়, বিশেষ করে বান্দা জিকির কর। ও বান্দা, তুমি নামাজ পড়বা, নামাজের শেষে তুমি যখন মাঠে চলে যাবা, ও বান্দা গানের গুছা জমিনের ভিতরে বপন করবা, তুমিও তোমার হাত বন্ধ পা বন্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে যদি তুমি আল্লাহর জিকির করতে পারো, বান্দা ওই জিকিরকারী ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজালু লিসানু রাতবান বিযিকরিল্লাহ। যার জিহ্বা ঠোঁট যদি এরকম জিকির দ্বারা বিজয় রাখে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা জিকির করে এবং যারা জিকির করে না তাদের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেন, ও বান্দা, যে জিকির করে সে হলো জিন্দা স্বরূপ, আর যে জিকির করে না সে হলো মুর্দা স্বরূপ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সর্ব অবস্থায় করা হবে। আপনার যদি রাতের বেলায় যদি ঘুম না আসে আর আপনি যদি নিয়ত করেন, যতক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম না আসবে আমি আল্লাহর জিকির করেই যাব, ও বান্দা দেখবেন শয়তান এটা চাবে না যে আপনি সারা রাত আল্লাহর জিকির করেন। কি বলেন, চাবে? চাবে না। কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাবেন, কিন্তু আপনি নিয়ত করেছেন যতক্ষণ পর্যন্ত ঘুম না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি জিকির করতে থাকবেন। ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দিবে। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা ওই বান্দা বান্দির জিকিরের নেকি কেন লেখা বন্ধ করে দিয়েছ? ওই ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহ ওই বান্দার জিকির তো বন্ধ হয়ে গেছে। বলে, না না না, তাকে যদি আমি এরকম ঘুম না দিতাম বান্দা সারা রাত জিকির করত। এজন্য বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত তুমি নেকি লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ও বান্দা শোনো, বৃদ্ধকালে যুবক কালে যারা আল্লাহর ইবাদত করবে, পড়লি না নামাজটা, কোন দিন জানি আজরাইল আইসা রে নিবে তুলিয়ার যুবক। ওরে যুবক নামাজ কেন পড়লা না? পড়বি পড়বি বইলা যুবক রে, পড়লা না নামাজটা। কোন দিন জানি আজরাইল আইসা রে নেবে তোরে তুলিয়া। ওরে যুবক নামাজ কেন পড়লা না? ওরে যুবক নামাজ কেন পড়লা না? ভাইরা আমার, আলোচনা শেষ করব। শেষ পর্যায়ে আমি এরকম 10-12 জন যুবক দেখতে চাই যারা আমার হাতে এসে বলবেন, হুজুর আজ থেকে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত যেই কয় ওয়াক্ত হোক কথা দিবেন, আজ থেকে আপনারা নামাজ পড়বেন। কারা কারা আছে দোয়া করে দিব, একটু খুশি খুশি
আমার হাতে এসে আসবেন, ইনশাল্লাহ দোয়া করে দিব। দেখি কে কে আসবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে আসছে আসছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন ভাই আসে, দাঁড়ান। এই ভাইরে আমার পক্ষ থেকে টুপি পরায় দেওয়া হবে, একটা টুপি পরায় দাও। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নত জিন্দা করলো, সে এরকম 100 গলা কাটা শহীদের সওয়াব পেল। বলেন সুবহানাল্লাহ। দেখি ভাই, এরকম সুন্নত মাথায় দেবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। দেখি আরেক ভাই আসি, যার টুপি নাই, যে এই সুন্নতকে পালন করব। আসি ভাই, আমরা দোয়া করব এখন। যারা মাহফিলের এদিক সেদিক আসি, ময়দানে এসে বসে যাই, আমরা এখনই দোয়া করব। বিশেষ করে যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, উসমান হাদি ভাই গত 2 দিন আগেই এরকম আমি বয়ান করতেছিলাম, বয়ানের শেষেই আমি এটা শুনলাম, তো ওনার জন্য দোয়া করেছি, এখনও দোয়া হবে। আমার মা বোনেরা, আপনাদের জন্য নামাজের কথা বলেছি। এই যে বললাম পর্দার মা, যে মেয়েটা বিবাহের দিনও নামাজ ছাড়ে নাই, আজ আমাদের মা বোনেরা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিন্তু নামাজ পড়ে না। কি বলে, নামাজের খবর থাকে না। এজন্য নামাজ পড়ব, 5 ওয়াক্ত স্বামীর হুকুম পালন করব, পর্দায় থাকব, রমজানে রোজা রাখব। আল্লাহর হাবিব বলে, এই মেয়েটার জন্য, মহিলাটার জন্য এরকম আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা হয়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। رب العالمين এক ফোঁটা পানি দিয়া বনি আদমকে সৃষ্টি করিয়া এই দুনিয়াতে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার আমাদের কই অন্ধকার কবরে ডাক দিবেন মালিক। এই দুনিয়াতে আপনি কাউকে থাকতে দিবেন না, ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। গড়িয়া ফিরিয়া দেখিলাম মাবুদ, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া আমাদের আর কেউ আপন নয়। ও দয়ার আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন এ গভীর রজনীতে আল্লাহ আপনার কিছু মাহবুব বান্দা, কিছু পর্দার মা বোনেরা হাত বাড়িয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, ঘরের ভিতরে এদের নাই পিঠের অভাব নাই, ভালো বিছানার অভাব নাই, এরপরেও মাটির উপরে বসে বসে, ঠান্ডার উপরে বসে বসে এতক্ষণ পর্যন্ত যারা দীর্ঘ সময় আপনার রাসূলের হাদিস, আপনার রাসূলের কথা, আপনার কালামের কথা দ্বারা শুনলো, রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। সে আসরের পর থেকে আজ আয় আল্লাহ রাত প্রায় 1টার কাছাকাছি চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, এ গভীর রজনীতে যারা আয় আল্লাহ শুনতেছি, আল্লাহ আয় আল্লাহ সওয়াবগুলো লক্ষ থেকে কোটি কোটি গুণে করে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। तमाम বিশ্বের মাটির নিচে যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফা রাশিদিন, সিদ্দিকিন, হাজী গাজী, পীর, মাশায়েখ, অন্ধকার কবরে যারা চলে গেছে তিনাদের কবরে সওয়াবকে পৌঁছাইয়া দিন রব্বুল আলামিন। বিশেষ করে মাবুদ, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, এখানে এমন অনেক বান্দা আছে যার পিতার লাশটাকে নিজ হাতে কবরে শোয়াইছে, নিজ হাতে বাবার গোসলটাও করাইছে। আল্লাহ রব্বুল আলামিন,
শত শত হাজার হাজার মানুষের সামনে লাশটাকে রাখিয়া মানুষের সামনে বাবার ক্ষমা চাইছে। আল্লাহ, ওই পাশান মা ওই পাশান বাবা জবাব দেয় নাই। রব্বুল আলামিন, ওই মা ওই বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ অন্ধকার কবর থেকে ডাক দে বলে, ওরে সন্তান, যেই ঘরে ঘুমাও ওই ঘরের মালিক আমি ছিলাম, যেই গাছের ফল খাও ওই গাছ তো আমি লাগাইছিলাম রে সন্তান। এর সন্তান, এ সন্তান, দুনিয়ার আরাম আসবে, আমি মা আমি বাবার কথা ভুলে গেছো রে সন্তান। হে সন্তান, 4 বসন্ত হাফিজিয়া মাদ্রাসায় এ বান্দা, তুমি আমি মা বাবার জন্য দোয়া না করে বাড়ি ফিরিস না রে সন্তান। ওই মা শীতের দিনে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে গো আল্লাহ রব্বুল আলামিন। শীতের দিনে যখন মা বাবাকে ফোন করে বলেছিল সন্তানের জন্য একটা শীতের কাপড় আনবে, আর ওই বাবা নিজের পকেটে টাকা ছিল না, ওই বন্ধু বান্ধবের কাছে দাঁড় করে হলেও সন্তানের জন্য 5টা কাপড় নিয়ে আসছে। আল্লাহ, সন্তানের মুখে হাসি ফুটাইছে। আল্লাহ রব্বুল আলামিন, ওই আদরের মা ওই আদরের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, বাংলাদেশের জন্য আমার কলিজার টুকরা যুবক যারা শহীদ হয়েছে, আল্লাহ আয় আল্লাহ, পিতা মাতার মনে কত কষ্ট, আয় আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দি। কিয়ামতের ময়দানে শহীদ মা বাবার সৌভাগ্য নসিব করিয়া দিন। আল্লাহ আয় আল্লাহ, উসমান হাদি ভাই, আয় আল্লাহ, এই ফুটফুটে সন্তান এই যুবক, আয় আল্লাহ লক্ষ কোটি যুবকের কলিজাকে ছিদ্র করে দিয়েছে। আল্লাহ, তার শহীদি মৃত্যুকে মেনে নিতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন, তার ছোট শিশু, আয় আল্লাহ 3 মাসের একটা মেয়ে সন্তান আছে। আল্লাহ, এই সন্তানের কি বাবা হবে? আল্লাহ রব্বুল আলামিন, এমন অনেক মা অনেক সন্তান অনেক বাবা সন্তান রেখে চলে গেছে। আল্লাহ, ওই সমস্ত ইতিমদেরকে আপনি হিফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ তাদের আয় আল্লাহ সহযোগিতার জন্য রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিল যে প্রতিষ্ঠা করেছে, আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান সাহেব বিছানায় শুয়ে আছে। আল্লাহ, জানি না কোন সময় আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন, বান্দাকে ঈমানের সহিত নিয়েন। আল্লাহ রব্বুল আলামিন, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এই মাহফিলের সভাপতি সাহেব, আল্লাহ কত মুরব্বিনে কেরাম আমার হাতে হাত বাড়িয়েছে। আল্লাহ কত পাকা দাঁড়িয়েলা মুরব্বিনে কেরাম হাত বাড়িয়েছে। আল্লাহ হাজী সাহেব আছেন, আল্লাহ মাসুম বাচ্চা আছে। আল্লাহ পর্দার মা বোনেরা আছে। আল্লাহ রব্বুল আলামিন, পর্দার মা বোনদেরকে আল্লাহ হযরত খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দিন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। রব্বুল আলামিন, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। আল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তাদের কলবে দান করিয়ে দিন। আল্লাহ
রব্বুল আলামিন এই মাহফিলের জন্য উস্তাদ ছাত্র সহ আল্লাহ এলাকাবাসী যুবক বন্ধুগণ কত কষ্ট করেছি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মাহফিলকে তাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন কিতাবের ভিতরে পড়ে আপনার হাবিব কত ঘটনা বর্ণনা করেছেন আপনার কত ছোট ছোট কাজে মায়া লাগে আল্লাহ উসিলা করিয়া বান্দাদেরকে জান্নাতে দিবেন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলটাকেও নাজাতের উসিলা বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন সামনে বিশ্ব ইজতেমাকে কবুল করিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের ভিতরে যত মুসলমান যাবে আল্লাহ হেদায়েতটাকে আম করিয়ে দিন আল্লাহ কলিজা চিরে চিরে হেদায়েতটাকে ঢুকাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার 9 জন ছাত্র হাফেজ কোরআন হয়েছে তাদেরকে আলেম আল্লাহ আলেম রব্বানি হাক্কানি খবর তৌফিক দান করিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিয়ে নিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়া দরখাস্তগুলো কবুল এবং মঞ্জুর করিয়ে নিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন শেষবারের মতো বলি গো আল্লাহ যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন যাদের পিতামাতা জীবিত আছে তাদের খেদমত করিয়া জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন সামনে রমজান মাস আসতেছে আয় আল্লাহ রমজানের ভিতরে আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করার তৌফিক দান করিয়ে দিন রমজানের শেষ পর্যন্ত হায়াতে তৈয়বা বৃদ্ধি করিয়ে দিন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু